সম্পূর্ণ ওলগুলো কাটা হয়ে গেল। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ওলগুলো পরিষ্কার করা হয়ে গেছে। ওলগুলো পরিষ্কার করে নিয়েছি। দেশি মুরগি দিয়ে ওল রান্না করব, সেই জন্য মুরগিটা এখন ভালোভাবে পরিষ্কার করে নেব। কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মূল রান্নায় চলে যাব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ওলগুলো হলুদ, লবণ ভালোভাবে মিশিয়ে এখন ওলগুলোকে ভালো করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এখন ওলগুলো নামিয়ে নিয়েছি। এখন রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে নেব। 2টি তেজপাতা, লং, দারুচিনি, এলাচ হালকা নিয়ে এখন লাল ব্রাউন করে ভেজে নেব। লাল ব্রাউন করে এখন ভেজে নিয়েছি। এখন আদা আর রসুন বাটা দিয়ে দিব। দিয়ে মশলাটাকে ভালোভাবে এখন কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু পানি অ্যাড করব। দিয়ে আবার নেড়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো দিতে সুবিধা হবে সেজন্য। 1 চামচ হলুদ, হাফ চামচ ধনিয়া, স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচ। ভালোভাবে এখন নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যখন এই তেলটা ছেড়ে আসবে, তখন মাংসগুলো দিয়ে দিব। ভালোভাবে এখন মশলার সাথে মিশিয়ে নেব। সময় নিয়ে এখন কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। কয়েক মিনিট পর ঢাকনা তুলে নিলাম। হালকা এখন নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে নিলাম।
হালকা নেড়ে দিচ্ছি, এর মাঝে কয়েকবার নেড়ে দিয়েছি, আবারও এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে নিলাম, হালকা এখন নেড়ে দিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। নেড়ে দেব, নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক আসা পর্যন্ত এখন অপেক্ষা করব। ঢাকনা তুলে নিলাম, বলক চলে এসেছে, হালকা এখন নেড়ে দিব। নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে নিলাম, ওলগুলো দিয়ে দিব আস্তে, নেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে নিলাম, অনেকটা ঝোল কমে এসেছে। শাহি গরম মশলা দিলাম, দিয়ে শেষে এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব। কিছুক্ষণ পর ভালোভাবে এখন মিশিয়ে নেব। শেষ পর্যায়ে লবণটা চেক করে নামিয়ে নেব। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।